আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অব কালচারের উদ্যোগে আজ রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশনের অফিসে এই দিনের এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। চারদিকে রক্ত সংকট দূর করতে ও মানুষের পাশে দাঁড়াতে তাদের এহেন উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় 35 থেকে 40 জনেরও বেশি মানুষ রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্য সদস্যরা। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করলাম। এখন আমাদের আসল কাজে আমরা চলে যাচ্ছি। কথাটার মানে আমরা যে অর্থে চিনি বা জানি ব্লাড, ইংরেজিতে বলে ব্লাড আর বাংলাতে বলে রক্ত, কিন্তু রক্ত কথার অর্থ আমার পক্ষ থেকে আমি যেটা বুঝি অর্থে কর্তা, অর্থে তটিনী, অর্থে নদী। অনেকে হয়তো ভাববেন যে তটিনী কথাটা তো নারীর অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে আবার কর্তাও আমি এখানে যোগ করেছি, কারণ নদ বা নদীকে আমরা আলাদা করে দেখি, কিন্তু দুজনেই প্রবাহিত হয়। আজকে সুচেতনা ইনস্টিটিউট অব কালচারের উদ্যোগে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আরামবাগ মহকুমা রাইস মিল অ্যাসোসিয়েশনের যে হল আছে এখানে। এবং সুচেতনা মহিলা ক্লাব দীর্ঘদিন ধরে এই ধরনের জনকল্যাণমূলক সমাজ সেবামূলক কাজ তারা করে যায়। মহিলা দ্বারা পরিচালিত এবং সমস্ত সদস্যরা প্রায় 42 জন এখানে মহিলা সদস্য। এবং এটাতে আসতে পেরে আজকে আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি নিজেকে, কেননা যেহেতু আমি একজন মহিলা এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মহিলা দিদি সবসময় বলেছেন সমাজ সেবামূলক কাজের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে। আজকে সচেতনা ক্লাবের সমস্ত সদস্যরা সেই কাজটাই করছে। আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন অনেকজন এসেছেন এবং এখানকার সদস্যরাও অনেকে রক্তদান করবেন এবং এখানে এসে আমি খুব নিজেকে আমার ভীষণ ভালো লাগছে। কতজনের মতন রক্ত দেবে কি জানতে পেরেছেন? আজকে রক্ত দেবে মোটামুটি 35 এখনো পর্যন্ত 40 জন। তো আরও হয়তো এখানে সদস্যরা বাদ দিয়েই বলছি, বাকি আরও আসছেন, এখনো দেখাচ্ছে। এই বিষয়টি হচ্ছে আমাদের স্বেচ্ছায় রক্ত দেওয়ার শিবির। আমি দান করবো না এখানে, দান অর্থ অনেক কিছু বোঝায়, কিন্তু রক্ত দিতে পারা আর রক্ত দান করা সমাজের সাথে দানটা আমি ঠিক চাইছি না, ঠিক আছে? উৎসর্গ করে আমি এটা বলছি। আমাদের রক্ত উৎসর্গের শিবির কোন জায়গায় হচ্ছে? এটা আমাদের হচ্ছে আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশন। এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন সুনীল কুমার ঘোষ, উনি আমাদেরকে মানে এটা দিয়েছেন, করার জন্য। এটা হচ্ছে প্রবীণ নার্সিং রক্ত দেওয়া হচ্ছে আজকে মোটামুটি 30 থেকে 35। আমাদের সেরকম একটা টার্গেট আছে, কম সময়ের মধ্যে আমরা আয়োজনটা করতে পেরেছি, যার জন্য বেশি ডোনারকে আমরা সেভাবে যোগাযোগ করতে পারিনি। ডোনারদের সাথে 30 থেকে 35 হসপিটালে রক্ত সংকট বলে। এই যে আজকে যে রক্ত আমাদের হচ্ছে তাতে কিন্তু সব রক্তই যেগুলো যাবে সেগুলো যে প্রত্যেকের কাজে লাগবে অনেক রক্ত কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই মতোভাবে অন্যভাবে ওটাকে মেনটেন করা, রক্তের যেসব থাকে উপাদানগুলো থাকে সেভাবে ঠিকঠাকভাবে রাখার জন্য যতটা সময়ের প্রয়োজন হয় সেই সময়ে বেঁধে টাইম বেরিয়ে গেলে তখন সেই রক্তটা নষ্ট হয়ে যায়। অনেক রক্ত এভাবে নষ্ট হয়, কিন্তু যতটা পারা যায়, যতটা মানুষের উপকারে লাগানো যায় ততটাই আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা রক্ত ঠিকভাবে সুরক্ষিতভাবে মানুষের কাজে লাগে। আমার নাম জয়িতা মল্লিক। আমরা হচ্ছে সুচেতনা ইনস্টিটিউট অব কালচার, আমাদের সমস্ত সদস্যরা এখানে আছি। আর এই উদ্যোগটা আমরা চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি যে মানুষের পাশে থাকার এবং আমাদের পাশে সকলের সঙ্গে আমরা সবার কাছে মানে নিবেদন জানাচ্ছি যে আমাদের এইরকম যারা ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছে তাদের প্রত্যেকের পাশে প্রত্যেকের মানুষ থাকুক এবং তাদেরকে সবাই মিলে